বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ৩টি সংবাদ সম্মেলন করতে বাধা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলন করার জন্য সাংবাদিকদের টেলিফোন করা হয়েছিল। তাদের কেউ কেউ এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করতে পারেননি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য নির্দেশ দিয়েছেন। সংবাদ সম্মেলন না করে বরং বিভিন্ন ধরনের কর্মসূচিতে যোগদান এবং সেখানে বক্তব্য দেওয়ার পরামর্শ দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিবকে। আর এ নিয়ে দুই নেতার মধ্যে এখন প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। ২৮ মে মঙ্গলবার রুহুল কবির রিজভী তারেক জিয়ার ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন যে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনাই তার একমাত্র কাজ। এর প্রতিবাদ এবং সমালোচনা করে তিনি একটি সংবাদ সম্মেলন করার উদ্যোগ নিয়েছিলেন। এ সময় তাকে ফোন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বিষয় বস্তুটি নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলা ছাড়া সংবাদ সম্মেলন করা উচিত হবে না। এটি হিতে বিপরীত হবে। এখন এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য তিনি অনুরোধ করেন, কিন্তু রুহুল কবির রিজভী এতে ক্ষুব্ধ হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার অনুমতি ছাড়া এ বিষয় নিয়ে কোনো কিছু বলা সমীচীন হবে না। এরপর গত বুধবার বিএনপির কর্মসূচি নিয়ে, অর্থাৎ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ পর্যন্ত উপস্থিত হয়ে বিএনপির অবস্থান এবং সামনের দিনগুলোতে তাদের বড় কর্মসূচি, তাদের ভাবনাগুলো তুলে ধরেন। এ সময় রুহুল কবির রিজভী অত্যন্ত ক্ষুব্ধ থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত হননি। সর্বশেষ তৃতীয়বার গতকাল উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন রিজভী। উপজেলা নির্বাচনে ভোট কারচুপি এবং ভোটার উপস্থিতি না থাকা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলেন তিনি। অথচ বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অনুরোধ করেন। তিনি বলেন যে উপজেলা নির্বাচন নিয়ে মানুষের এমনিতেই কোনো আগ্রহ নেই, কাজেই এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার কোনো মানে হয় না। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজভীকে বলেন, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন ইত্যাদি কর্মসূচিতে গিয়ে বক্তব্য রাখা অনেক ভালো। ঘরে বসে সংবাদ সম্মেলন করে কোনো লাভ নেই। যদিও রুহুল কবির রিজভী ফখরুলের এ বক্তব্যে খুশি হননি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।